আহনাফের মৃত্যুর পর 1 মাস অতিবাহিত হয়ে গেছে। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে। রূপকথা শোক কাটিয়ে ওঠার চেষ্টারত। কতটা উঠতে পেরেছে জানি না, তবে আগের মতো আর আহনাফকে মনে করে সে কাঁদে না। নিজেকে শক্ত খোলসে আবৃত করে রেখেছে। দুর্জয় হমতি তমতি ছেড়ে অনেকটা শান্ত হয়েছে। বাপি বা তার গ্যাংয়ের কোনো খোঁজ নেই। 1 মাস হলো। এই 1 মাস দুর্জয় সব রকম খোঁজ চালিয়ে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তবে সে হাল ছাড়ার পাত্র নয়। শান্ত মস্তিষ্কে খোঁজ চালিয়ে যাচ্ছে। দুর্জয় এবং রূপকথা দুজনেই দুই প্রান্তের মানুষ, তবে একটা বিষয়ে তাদের মিল সম্পূর্ণ আছে। দুজনের চোখই জলজল করছে প্রতিশোধের আগুনে, যা নিভবে শুধুমাত্র আহনাফের হত্যাকারীদের চরম শাস্তি দেওয়ার মাধ্যমে। রূপকথার বোঝাপড়াটা আরো অনেক বেশি। যারা তার সম্মানের দিকে হাত বাড়িয়েছে তাদের নিকৃষ্ট অবস্থা করবেই সে। সাথে নিজের ভালোবাসার হত্যাকারীদেরকেও দেখে নেবে, এই তার পণ। আমিয়া আজ 2 দিন পর ভার্সিটিতে পা রাখলো। ইদানিং কোনো কিছুই তার ভালো লাগে না। আহনাফের মৃত্যুর পর রূপকথা কেমন জানি বদলে গেছে। আর আগের মতো তার সাথে মেশে না, খুব একটা কথাও বলে না। সারাক্ষণ কি জানি ভাবনায় ডুবে থাকে। আমি আর রূপকথার পরিবারের থেকে শুনেছে বাড়িতেও সে এমন চুপচাপ এবং একাকিত্ব থাকতে পছন্দ করে। এসবের মধ্যে আমিয়া বড্ড একা হয়ে পড়েছে। দুর্জয় তো তার দিকে ফিরেও তাকায় না। কতবার সে দুর্জয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করেছে। এই 1 মাসে বিনিময়ে শুধু জুটেছে অবহেলা আর অপমান। আমিয়া তবু হাল ছাড়েনি। এত সহজে হাল ছাড়বে না, ছাড়ার মেয়ে সে নয়। আজ ভার্সিটিতে আমিয়া নিজের হাতে কাবাব বানিয়ে এনেছে। দুর্জয় এক বন্ধুর মাধ্যমে আমিয়া জানতে পেরেছিল সে কাবাব খেতে অনেক পছন্দ করে। এটা জানার পর তার ইচ্ছে জাগে দুর্জয়কে কাবাব বানিয়ে খাওয়ানোর, কিন্তু সে যে রান্না একদমই পারে না। তারপরেও ফোনে দেখে দেখে অনেক কষ্টে বানিয়েছে। আসার সময় খেয়ে দেখেছে, খুব একটা ভালো না হলেও খারাপও হয়নি, খাওয়া যায়। তাই মনে অনেক আশা নিয়ে দুর্জয়ের জন্য নিয়ে এসেছে এই খাবার। ভার্সিটিতে এসে চারিদিকে তন্ন তন্ন করে দুর্জয়ের খোঁজে খুঁজছে আমিয়া, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। তবে দেখতে পায়ে যায় দুর্জয়ের বন্ধু সাগরকে। তাকে দেখে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া দুর্জয় কোথায়? এসে থেকে ওকে দেখছি না। সাগর আমিয়ার দিকে তাকিয়ে বিরক্তি সহিত বলে, দুর্জয়ের সাথে তোমার কি কাজ? তুমি কেন ওর পেছনে পড়ে আছো? বুঝতে পারো না ও তোমার উপস্থিতিতে বিরক্ত হয়? আমিয়া ম্লান হেসে বলে, আপনি নিশ্চয় কখনো কাউকে ভালোবাসেননি, তাই আপনি বুঝবেন না। তোমার ভালোবাসাটা সেলুট জানাতে হয়। দুর্জয়কে ভালোবাসার কথা বলে অন্য একটা ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছ, এখনো সব নাটক করে চলেছ। তোমার মধ্যে কি এতটুকু লজ্জা অবশিষ্ট নেই? না, নেই। ভালোবাসলে নির্লজ্জ হতে হয়। সাগরের আমিয়ার নামক মেয়েটাকে একদম সহ্য হয় না। এতদিনে সে শতভাগ নিশ্চিত হয় দুর্জয় কেন আমিয়ার প্রতি এত বিরক্ত। এমন গায়ে পড়া মেয়েকে কোনো ছেলে পছন্দ করবে না। সাগর স্পষ্ট করে জানিয়ে দেয়, দুর্জয়ের থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। ও যদি রেগে যায় তাহলে কিন্তু নারীর জন্য তোমাকে তোয়াক্কা করবে না। বলেই সাগর গটগট পায়ে স্থান ত্যাগ করে। সাগর যাওয়ার পরই দুর্জয় একটা বাইক চেপে ঠিক সেই স্থানে চলে আসে যেখানে আমিয়া দাঁড়িয়েছিল, কারণ সাগরের সাথে এই স্থানে তার দেখা করার কথা। হেলমেট নামিয়ে সাগরকে না দেখে আমিয়াকে দেখে দুর্জয় যার পর বিরক্তি হয়। পুনরায় হেলমেট পরে বাইক স্টার্ট দেবে, তার আগে আমিয়া দুর্জয়ের বাইকের সামনে এসে দাঁড়ায়। দুর্জয় বলে ওঠে, সমস্যা কি? আমিয়া নিজের হাতে বানানো কাবাবটা দুর্জয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি নিজের হাতে আপনার জন্য এটা বানিয়েছি। শুনেছি কাবাব আপনার অনেক প্রিয়, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। দুর্জয় খুব শান্ত ভঙ্গিমায় বাইক থেকে নেমে দাঁড়ায়। অতঃপর হেলমেট খুলে বাইকে রেখে হাত বাড়িয়ে আমিয়ার
হাত থেকে টিফিন বক্সটা নিয়ে নেয়। আমিয়ার চেহারায় খুশির ছটা দেখা যায়, তবে সেই খুশি খুব শীঘ্রই মিলিয়ে যায়, কারণ দুর্জয় তার আনা টিফিন বক্সটা খুবই নির্দয়ের সাথে দূরে ছুঁড়ে ফেলে। আমিয়া যত্নে বানানো খাবারটা মাটিতে গড়াগড়ি খায়। আমিয়া এই ধাক্কা সামলে ওঠার আগেই দুর্জয় চেঁচিয়ে বলে, ইউ চিপ গার্ল, তুমি ভাবলে কি করে তোমার হাতের রান্না আমি খাবো? নিজেকে কি মনে করো তুমি? আমার কাছে তুমি কেবলমাত্র একটা অবহেলা কানকাটা মেয়ে যে আমার পিছনে চিপকে আছে। আর কত অপমান করলে তুমি আমাকে রেহাই দেবে? ইয়ার সেলপেট্রোর বলতে তোমার মাঝে কিছুই নেই। কই তোমার বান্ধবী রূপকথা এমন না? তার সাথে থেকেও কিছু শেখনি? কি ভেবেছো এভাবে একটা ছেলের পেছনে পড়ে থাকলে নিজের সম্মান বিসর্জন দিয়ে তারপর পেছনে বেহায়ার মতো পড়ে থাকলেই তার মন পাওয়া যায়? এমন ভাবলে তুমি ভুল ভাবছো। তোমার ওপর কেবল একটা অনুভূতি আছে, আর সেটা হলো বিরক্তি। তাই ভালো হবে তুমি আমার আশা বাদ দিয়ে তোমার বাগদত্তার ওপর ফোকাস করো। বলেই ততুষ্ট পায়ে বিদায় নেয়, পেছনে ফেলে রেখে যায় অশ্রুসিক্ত নয়নের এক নারীকে। এদিকে এত চেঁচামেচি শুনে, চিৎকার চেঁচামেচি শুনে সেই স্থানে অনেক জটলা বেঁধে গেছে। অনেক স্টুডেন্টই আমিয়ার এই অপমানের সাক্ষী হয়। এত ভিড় ঠেলে মাঝে একজনকে দেখে আমিয়া চমকে ওঠে। শুভ্র এগিয়ে এসে আমিয়ার কাছে ভীষণ শান্ত গলায় প্রশ্ন করে, কি হয়েছে এখানে? আমিয়া সেই প্রশ্নের কোনো জবাব না দিয়ে স্থান ত্যাগ করে। রূপকথা আমিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু বেসমেন্টের মাধ্যমে সে তখনকার ঘটনা জানতে পেরেছে, যা তাকে ভীষণ রাগিয়ে দিয়েছে। আমিয়া মুখোমুখি হয়ে সে আমিয়াকে শাসিয়ে বলে, তুই কিভাবে পারলি হলি আমিয়া? কিভাবে এমন একটা কাজ করলি? আমিয়া আমারই তো ঘটনা শুনে লজ্জা লাগছে। ভার্সিটির সবাই তোকে নিয়ে হাসছে, আমি পরোয়া করি না। আমি আর স্পষ্ট জবাব। রূপকথা বিরক্তি হয়ে বলে, এই দুর্জয়ের মধ্যে কি এমন দেখলি যে ওর পেছনে এভাবে পড়ে আছিস? তুই আরনাব ভাইকে কি দেখে ভালোবেসেছিলি রূপ? ভালোবাসা কোনো কিছু দেখে হয় না আমিয়া, এমনিই হয়। এটাকে ভালোবাসা বলে না আমিয়া। ভালোবাসা অর্থ শুধু আই লাভ ইউ এই শব্দে সীমাবদ্ধ নয়। ভালোবাসা অর্থ সম্মান, ভালোবাসা অর্থ বিশ্বাস। ভালোবাসায় সম্মান এবং বিশ্বাস থাকা জরুরি, আর তুই সেই ভালোবাসা পাওয়ার জন্য নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছিস। আমি দুর্জয়কে ভালোবাসি। ভালোবাসা মানে এই নয় যে নিজের আত্মসম্মান ভুলে যাবি। তো কি করব? তোর মতো ইগনোর করে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলবো? আভিয়া, আমাকে চোখ রাঙাস না রূপ। তুই মানিস বা না মানিস, আরনাব ভাইয়ের এই অবস্থার জন্য তোর ইগনোরই দায়ী। এই ইগনোরের জন্য তুই আরনাব ভাইকে হারিয়ে ফেলেছিস, এখন তর পাচ্ছিস। কিন্তু আমি ইগনোরের জন্য নিজের ভালোবাসাকে হারাবো না। আমাদের ব্যাপারটা আলাদা আমিয়া। আরনাব আমায় ভালোবাসতো, কিন্তু দুর্জয় তোকে ভালোবাসে না তো কি বাসবে? আমি নিশ্চিত দুর্জয় একদিন আমায় ভালোবাসবে। তুই অন্য কারোর বাগদত্তা ভেঙে ফেলবো আমি এই বিয়ে। দুর্জয় ছাড়া আর কাউকে জীবনে গ্রহণ করব না। বলে গটগট পায়ে প্রস্থান ত্যাগ করলো। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভুল পথে পা বাড়াচ্ছিস তুই আমিয়া। এর ফল ভালো হবে না। দুর্জয়ের প্রতি এই ভালোবাসাই না তোর জীবনের কাল হয়ে দাঁড়ায়। জ্বলে পুড়ে একাকার হয়ে যাবি তুই।